হ্যালো এভরিওয়ান, দিস ইজ এমডি অ্যান্ড ইউ আর ওয়াচিং কর্মভূমি। আজকে যে চ্যাপ্টারটি আমি রিজনিং এ স্টার্ট করব সেটি হচ্ছে সিরিজ। রিজনিং এর আমাদের ফার্স্ট চ্যাপ্টার সিরিজ। সিরিজ কিছুই না, সিরিজ হচ্ছে একটা চ্যাপ্টারের নাম দিয়ে দিয়েছে যেহেতু কঠিন করার জন্য। কিছুই না, সিম্পল হচ্ছে ধরো এই 1 আছে, তারপর 2 আছে, 3, 4, 5, 6, এরপর কত হবে বলো দেখি? এরপর সিম্পল আমরা সবাই জানি 7 হবে। আচ্ছা, তাহলে ঠিক একইভাবে 2, 4, 6, 8, 10, 12, তো তাহলে এরপর কত হবে? এরপর দেখো প্রত্যেকটাতে এবার 2 2 করে বেড়েছে, তাহলে এখানে 14 হয়ে যাবে। আর এরপর যদি আমরা 1, 4, 9, 16, 25, 36, তো তাহলে এরপর কত হবে? এটা দেখো 1 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার, 4 এর স্কোয়ার, 5 এর স্কোয়ার, 6 এর স্কোয়ার, তাহলে এখানে 7 এর স্কোয়ার, 49। এই হচ্ছে সিরিজের গল্প। এগুলোই বিভিন্নভাবে আসে, তো তার কিছু আমি বেসিক আইডিয়া তোমাদের দিয়ে দিচ্ছি। এই যে সিরিজ, এই সিরিজ কিসের কিসের হতে পারে সেগুলো একটু দেখো। এক হচ্ছে প্রাইম নাম্বারের হতে পারে, প্রাইম নাম্বারের। এক হচ্ছে অড অ্যান্ড ইভেনের। এক হচ্ছে স্কোয়ার অ্যান্ড কিউব। একটা হচ্ছে ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন বা এনি ম্যাথমেটিক্যাল প্রপার্টিজ। এনি ম্যাথমেটিক্যাল প্রপার্টিজ এগুলোর ওপর হতে পারে। তো আমরা বেশ আর কিছু বলছি না সেরকম। আরো একটা জিনিস তোমাদের বলে দিই, যেটা হচ্ছে ধরো যখন দেখবে যে সিরিজ ধরো ইনক্রিজিং সিরিজ আছে, অর্থাৎ 1 থেকে আস্তে 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 এটা বেড়ে 100-র দিকে হয়েছে, তাহলে এটা ইনক্রিজিং নাম্বার। ইনক্রিজিং এ কি কি হবে? হয় সেটা মাল্টিপ্লিকেশন হবে অথবা প্লাস হবে। যখন দেখবো যে ডিফারেন্স গুলো বেশি বেশি আছে তখন মাল্টিপ্লিকেশন, যখন দেখবো ডিফারেন্সটা কম কম আছে তখন আমরা মাথায় ট্রিক করবে প্লাস, অ্যাডিশন। ওকে, আচ্ছা, আরেকটা যদি দেখি যে ডিক্রিজিং নাম্বার আছে, ডিক্রিজিং নাম্বার থাকলে মাথায় এখন কি রাখবে? হয় ডিভিশন অথবা সাবট্রাকশন। যদি বেশি বেশি করে ডিক্রিজিং নাম্বারটা কমতে থাকে তাহলে ভাববো এটা হচ্ছে ডিভিশন আছে, আর যদি কম কম করে হয় তাহলে মাথার মধ্যে ফার্স্টে আসবে যে এটা কি আছে? সাবট্রাকশন আছে। এবার আমরা ডাইরেক্ট কোশ্চেনের দিকে চলে যাই। ডাইরেক্ট কোশ্চেন করি, দেখো খুব ইজি কোশ্চেন এগুলো আছে। এখান থেকে তোমরা যদি ঠিকঠাক করে প্র্যাকটিস করো, এখান থেকে তোমাদের 2 নম্বর বা 3টে যদি কোশ্চেন আসে, 2 থেকে 3 কোশ্চেন আসে, এই 3টে নম্বর তোমাদের পুরো পাকা হয়ে যাবে। তো ফার্স্ট কোশ্চেনটা আমি এখানেই দিচ্ছি। 5, 7, 10, 15, 22 এরপর কি হবে? চেষ্টা করো। দেখো এখানে ভালো করে কিভাবে বেড়েছে। এখানে আছে 5, এখানে আছে 7, তাহলে বেড়েছে 2 প্লাস হয়েছে, তারপর এখানে +3, তারপর +5, তারপর +7। দেখো খেয়াল করে প্রাইম নাম্বার ওয়াইজ বাড়ছে, তাই না? তাহলে নেক্সটটা কি হবে? +9 হবে, তাই তো না? তারপরেরটা কি হবে? তারপরেরটা হবে প্রাইম নাম্বার। 9 কিন্তু প্রাইম নাম্বার নয়, তাহলে কি হবে? নেক্সট হয়ে যাবে 11, তাই তো? তাহলে এই 22-এর সাথে 11 যোগ করলে কত হবে? 33। এই হয়ে গেল অ্যান্সার। বোঝা গেছে? আর একটা দেখো, নেক্সট কোশ্চেন 241, 258, 275, 292 এরপর হচ্ছে কত অ্যান্সার? সবাই একবার চেষ্টা করো। দেখো কি হচ্ছে, দেখো এটা আস্তে আস্তে বাড়ছে। বাড়লে তাহলে কি করতে হবে? হয় সেগুলো প্লাস হয়েছে, না হলে সেটা গুণ হয়েছে। তো তাহলে প্লাস যখন হয়েছে, দেখো এটা একটু একটু করে বাড়ছে, খুব একটা বেশি বাড়ছে না, তাহলে এটা যোগের কিছু একটা যোগ হয়েছে। দেখো 258 থেকে 241 বাদ দিলে
তোমার আসবে 17। আবার ঠিক একইভাবে 258 থেকে 275 প্লাস 17, এটাও হচ্ছে প্লাস 17। তো তাহলে এরপর কত আসবে, এর সাথে 70 যোগ করলেই হয়ে যাবে 9, এটা 0309 হয়ে যাবে অ্যান্সার। নেক্সট আর একটা কোশ্চেন, 24, 31, 39, 48, 58, 69। এবার হচ্ছে কোশ্চেন এখানে, এবার দেখো চিন্তা ভাবনা করে যে এটাতে কি হবে অ্যান্সার। ঠিক একইভাবে ফার্স্টে সিরিজ করার সময় সবার ফার্স্টে তোমরা মাথার মধ্যে মাইনাস করেই আগে চেক করবে, সবসময় মাইনাস করে চেক করবে, তাহলে দেখবে অ্যান্সার অনেক ক্ষেত্রে চলে আসে, আর না আসলেও তার কাছাকাছি তুমি পৌঁছে যেতে পারবে। দেখো এইটা মাইনাস করলে তোমার 7, এটা প্লাস হয়েছে, এইটা মাইনাস করলে তোমার 8 হবে, এইটা হবে প্লাস 9, প্লাস 10, প্লাস 11, তাহলে এটা হবে প্লাস 12, তাহলে এর সাথে 12 যোগ করতে হবে, 81 হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, তো এগুলো গেল হচ্ছে বেসিকের ওপর। এবার একটু অ্যাডভান্স নিয়ে একটু ভাবি। এই ক্লাসের মধ্যে আমি বেসিক থেকে অ্যাডভান্স, প্রো ম্যাক্স সব একটা ক্লাসের মধ্যেই তোমাদের সমস্ত কিছু করানোর চেষ্টা করব। ঠিক আছে, যাতে আমি প্রত্যেক কটা প্যাটার্ন টাচ করতে পারি, এইভাবে আমি পুরো সাজিয়ে নিয়ে এসেছি। ঠিক আছে, তো আমার সাথে সাথে তোমরা খাতা পেন নিয়ে বসে একদম একসাথে করতে থাকবে। দরকার পড়লে ভিডিও পজ করে নিজে আগে দেখে নেবে, নিজে সলভ করবে, তারপরে ভিডিও প্লে করে আবার দেখে নেবে আমার সাথে আনসার মেলাতে পারছো কিনা। ঠিক আছে, দেখো 535, 763, 9 কোশ্চেন মার্ক 11। বলো এটা চেষ্টা করে দেখো তো কি আসতে পারে। এইটা দেখো খেয়াল করে, 5কে যদি আমি এই 35 দিয়ে ডিভাইড করি তাহলে 7 আসে, 7 আবার এখানটায় আছে। আচ্ছা, তাহলে আমি যদি এটাকে এইভাবে চিন্তা ভাবনা করি যে 5 7 35, 7 9 63, তাহলে 9 11 99। দেখলে কি সোজা। আচ্ছা, এরপর আর একটা কোশ্চেন, 345, 334, 320, 303, 283 কোশ্চেন মার্ক। এরপর আছে আবার, এরপর হচ্ছে 260 এন্ড লাস্টে হচ্ছে কোশ্চেন মার্ক, এখানটায় আছে কোশ্চেন মার্ক, এখানে কত হবে না। এটা চেষ্টা করো দেখি, এটাও হচ্ছে একদম ইজি। দেখো 345, 334 এটা ডিক্রিজিং অর্ডারে আছে, মানে কমছে। তো এইটাকে আমরা প্রথমে ভাগ করে করে চেক করব, ভাগ করে চেক তো করব না, কারণ খুব একটা বেশি কমছে না। তাহলে আমরা কি সাবট্রাকশন মাইনাস করে করে চেক করব। তাহলে এইটা যখনই মাইনাস করবে তখন আমাদের কাছে দেখো মাইনাস করলে পাবো হচ্ছে -11, তাই তো। এরপর যখন করবে এটা দেখবে -14, আবার এইটা করলে আসবে -17, এরপর -20, -23, তাহলে এরপর কত হবে -26। তাহলে এর সাথে আমি 26 মাইনাস করে দেবো। দেখো প্রত্যেকটা 3 3 করে বেড়েছে, এখানে 11 থেকে 14 3 বেড়েছে, 14 থেকে 17 3 বেড়েছে, 17 থেকে 20 3 বেড়েছে, 20 থেকে 21 3, তাহলে এরপর কি হবে 26। তাহলে এর সাথে 26 যোগ বিয়োগ করলে কত হবে, নিচে 4, এটার এখানে 3 3 2 234 আমাদের অ্যান্সার বেরিয়ে আসবে। ঠিক আছে, দেখো এরপর আর একটি কোশ্চেন দেখাচ্ছি, 19, 23, 32, 48, 73 কোশ্চেন মার্ক। দেখো এটা একটু চিন্তা ভাবনা করো, ওরকমই ঠিক একইভাবে মাইনাস করে আগে ট্রাই করে দেখো কি হচ্ছে। সব সময় আগে চেষ্টা করবে যে মাইনাস করে করার। ওকে,
তাহলে মাইনাস করলে, এইটা মাইনাস করলে দেখো তোমার কাছে কত আসবে, এটা মাইনাস করলে আসবে 4, তাই তো? এইটা মাইনাস করলে আসবে 9, এইটা মাইনাস করলে আসবে 16, এইটা আসবে 25। তাহলে এরপর কত আসবে? এই যে ওপরে দেখো 4, 9, 16, 25, এগুলো হচ্ছে কিসের স্কোয়ার নাম্বার? কিসের স্কোয়ার? এইটা হচ্ছে 2 এর স্কোয়ার, এটা 3 এর স্কোয়ার, এটা 4 এর স্কোয়ার, এটা 5 এর স্কোয়ার, তাই না? তাহলে এরপর কি হবে? 6 এর স্কোয়ার, 6 এর স্কোয়ার মানে 36। তাহলে এর সাথে কি 36টা কি হবে? যোগ হয়ে যাবে, তাই তো? তো দেখো এর সাথে তাহলে 36 যোগ করলে কত হবে? 9 আর 10109 হচ্ছে এর অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, ওকে, বোঝা গেছে? আরো কয়েকটা আছে। আর একটা যেটা হচ্ছে, এটা লাস্ট প্রিভিয়াস ইয়ারে এসেছিল, এটা দেখো তো একবার, চেষ্টা করো তো, পারো কিনা। খুব সোজা, কিন্তু একটুখানি ঘুরিয়ে দিয়েছে বলেই একটু কঠিন মনে হবে। দেখো 61, 52, 63, 94, তারপরে হচ্ছে কোশ্চেন। দেখো এগুলো ট্রাই করো। এটা যদি তোমরা অপশন চাও, অপশন আমি দিয়ে দিতে পারি। অপশন দেখো রেড কালিতে অপশন আমি লিখে দিচ্ছি। 64, 46, 106, এইটা হচ্ছে কোশ্চেন। এবার দেখো কিভাবে করব এটা। দেখো ভালো করে, আমি সেই সংখ্যাগুলোকে নিচে ভালো করে পরিষ্কার করে লিখছি। এখানে আছে কত? 61, তারপর আছে 52, তারপর আছে 63, তারপর আছে 94। কোনো কিছু লিঙ্ক পাচ্ছ? মাইনাস করে হলো নাকি আবার এখানে বেড়ে গেল, আবার এখানে বেড়ে গেল, এখানে তাহলে আবার কমলো কেন? এটা মাইনাস করে হলো না ডিভাইড করে হলো, কিভাবে করলো? দেখো এই নাম্বারটাকে যদি আমি উল্টে দিই তাহলে দেখো কত হয়? 16 হয়ে যায়। এই নাম্বারটাকে উল্টে দিই তাহলে হয় দেখো 2 5 25, এইটাকে উল্টে দিলে হয়ে যায় 36, এইটাকে উল্টে দিলে হয়ে যায় 49। এবার দেখো লিঙ্ক পেয়ে গেছো। এটা কি 4 এর স্কোয়ার, এটা 5 এর স্কোয়ার, এটা 6 এর স্কোয়ার, এটা 7 এর স্কোয়ার। তো তাহলে কি হবে? এখানে হবে 8 এর স্কোয়ার। 8 এর স্কোয়ার কত? 64। কিন্তু আমাকে কি ক্রস যেতে হবে, তাহলে অ্যান্সার কত হবে? 46। তাহলে এখানে হয়ে যাবে 46। এই হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, দেখো বোঝা গেছে? একদম ইজি। এবার ইজি হয়ে যাবে, এরপর থেকে এরকম ভাবেও ভাবতে হবে তোমাদের। আচ্ছা, নাম্বার সিরিজের এটা হচ্ছে চলছিল হচ্ছে নাম্বার সিরিজ। নাম্বার সিরিজে লাস্ট একটা প্যাটার্ন তোমাদের দেখিয়ে দিই, এরপর আজকে নাম্বার সিরিজ শেষ হয়ে যাবে। এরপর স্টার্ট হবে অ্যালফাবেটিক্যাল সিরিজ। অ্যালফাবেটিক্যাল সিরিজটা একদম মন দিয়ে করবে, অনেক কিছু শেখার আছে। তো আমি লাস্ট এখানকার নাম্বার সিরিজের আরেকটা অঙ্ক, আরেকটা প্যাটার্ন তোমাদের দেখিয়ে দিই। সেটা হচ্ছে ধরো আছে 1, 6, 31, 156, তারপর কোশ্চেন মার্ক, তারপর 3906। এটা দিয়েছে তোমাকে কোশ্চেন। এর আমি অপশানটাও তোমাদের প্রোভাইড করে দিচ্ছি, ঠিক আছে? কারণ বেশ এগুলো অলওয়েজ ডিপেন্ডস অন অপশান। ঠিক আছে, তুমি নিজের মতো একটা বানালে কিন্তু সেটা অপশানে অ্যান্সার নেই, তো সুতরাং তোমার যে ওটা এবার তোমার তুমি দাবি করো যে এটা আমাকে নম্বর দিতে হবে, ঠিক আমি এই একটা প্রসেসে বের করেছি, সেটা হবে না। হ্যাঁ, তো এই একটা প্যাটার্ন খুব পরীক্ষায় আসে। ঠিক আছে, দেখো কোনো লিঙ্ক পাচ্ছ? খুব লাফিয়ে লাফিয়ে বেড়েছে, তাই না? একের পর 6 গুণ হয়ে গেছে, তারপর 31, তারপর 156, তারপর কিছু একটা বাড়বে, তারপর একবারে 3000-এ চলে গেছে। এতটা বৃদ্ধি পেয়েছে। তো তাহলে সেটা এতটা বৃদ্ধি শুধুমাত্র গুণ করে হবে না, তার সাথে গুণের সাথে আবার যোগও করতে হবে। ঠিক আছে, তাহলে এগুলো কিভাবে থিঙ্কিং করতে হয় আমি এটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাকে। দেখো ফার্স্টে আছে 1, তো 1 ইন্টু 5 প্লাস 1 যদি আমরা করি তাহলে কত হয়? 5 1 5 প্লাস 1 6 হলো। ঠিক একইভাবে 6 গুণ 5 প্লাস 1 করলে কত হবে? 5 6 30, 1 31। দেখো সেকেন্ড নাম্বারটা আসলো, এই যে প্রথমে 6 এসেছে, তারপর 31 31। আবার 31 এর সাথে যদি আমি 5 গুণ করে 1 যোগ করে দিই তাহলে কত আসে? 5 1 5, 3 5 15, মানে 151। এর সাথে 1 যোগ করব, 5 155।
এর সাথে 1 যোগ করলে হয় 156। দেখো এসেছে। তাহলে কি হবে, এর সাথে আমাকে 5 গুণ করে 1 দিয়ে যোগ করে দিতে হবে, তাই তো? তাহলে কত হয়, 5 6 30, 0 হাতে 3, 5 5 25 আর 3 29 28, 28 হাতে 2, 5 1 5 6 7, 780 আর 1 যোগ করলে এখানে লিখবো ডাইরেক্ট 781। এই একটা প্যাটার্ন তোমাদের আসে। তো এখানকার প্যাটার্নটা অনেক সময় কিরকম আসে, যে এখানে যেমন সবকটা 1 প্লাস করে হয়ে গেল, হ্যাঁ, অনেক ক্ষেত্রে দেখবে এখানে প্রথমটাতে 1, তারপরেরটাতে 2, তারপরেরটাতে 3, এইভাবে যোগ করতে বলছে। আবার কোনো কোনো সময় দেখবে এখানটায় প্রাইম নাম্বারের শুধু দিয়ে দেয়। প্রাইম নাম্বার বলতে ধরো বলে দিল 2, 3, তারপর 5, এরম ভাবে ইনক্রিজিং নম্বরে হতে থাকে। এটা 5-এর জায়গায় যে কোনো নাম্বার হতে। এবার এই এ থেকে আমি জেড অবধি লিখে নিয়েছি। এবার আমাকে এর প্লেস ভ্যালুগুলো আমরা মুখস্থ করব। তো প্লেস ভ্যালুগুলো আমরা লিখে নিই। তো এ হচ্ছে 1 2 3 4, দেখো এইগুলো হচ্ছে এর প্লেস ভ্যালু। এবার প্লেস ভ্যালু এই 1 থেকে 26 অবধি প্লেস ভ্যালুগুলো কি করে মুখস্থ রাখবে? দেখো প্রথমে এ বি সি ডি ই 1 2 3 4 5, এই 5টা মুখস্থ রাখা তো এমন কিছু কঠিন নয়, তাই না? এই 5টা তো আমাদের ইজি মুখস্থ হয়ে যাবে। প্রবলেমটা হয়ে যায় এই এফ থেকে, F6 থেকে প্রবলেম হয়ে যায়। আচ্ছা এই এফ থেকে ফিক্স, ফিক্স থেকে 6, এটা মনে রাখবে, মনে থাকবে? দেখো এফ থেকে ফিক্স, ফিক্স থেকে 6, ওকে। G7 সাবমিট আমরা শুনেছি না, G7 সাবমিট, G7 সাবমিট, G7 সাবমিট, দেখো মুখস্থ থাকবে। তুমি যখন ক্লাসটি করবে আমার সাথে সাথে উচ্চারণ করতে থাকবে, তাহলে দেখবে তোমার প্রত্যেকটি মুখস্থ হয়ে গেছে। দেখো এই যে এইচটা দেখো অনেকটা 8-এর মতো দেখতে না? এইচটা দেখতে অনেকটা 8-এর মতো, তো 8, ওকে। আচ্ছা আই ন, ওকে, আই ন হয়ে গেল। এরপর হচ্ছে জে আর কে পাশাপাশি আছে 10 11। আচ্ছা এইটাকে তোমরা ঠিক এইভাবে মুখস্থ রাখবে, আজকে জে এন্ড কে তে 10 11টা মাওবাদীকে মারা হয়েছে, ওকে, বা আজ জে এন্ড কে তে 10 11টা মাওবাদীকে বা টেররিস্ট মারা গেছে, ওকে, মুখস্থ হয়ে যাবে। এরপর হচ্ছে এল হচ্ছে 12 কি করে মাথায় রাখবে? এখনকার দিনে ঠিক আছে কেউ বড় হয়ে আর প্রেম করে না, সব হচ্ছে 12 বছর বয়সেই বাচ্চারা প্রেম করতে শুরু করে দিয়েছে। তো 12 বছর বয়সে বাচ্চারা প্রেম করতে শুরু করে দিয়েছে, তো এল মানে হচ্ছে লাভ, আর এই 12 বছর বয়সে ওরা বাচ্চারা প্রেম করা শুরু করেছে, তাহলে হচ্ছে এল থেকে মনে রাখবে তোমরা 12, ওকে। আচ্ছা জো তেরা ও মেরা, ওকে, দেখো তেরা মেরা মানে 13 নম্বর হচ্ছে এম, ওকে হলো। এবার হচ্ছে এন থেকে মনে রাখতে পারবে যে নভেম্বর মাসে একটাই দিন আছে যেটাকে আমরা পালন করি, সেটা হচ্ছে চিলড্রেন্স ডে হচ্ছে 14th নভেম্বর চিলড্রেন্স ডে, ওকে। আচ্ছা ও 15 আর পি হচ্ছে 16, এইটা জাস্ট এইভাবে মুখস্থ রাখতে পারবে হিন্দিতে, ও 15 পি 16, দেখো ও 15 পি 16, ঠিক আছে, ঠিক এইভাবে মুখস্থ রাখবে। এরপর আসছে কুইন, দেখো 17 বছরের কুইনের সাথে 18 বছরের রাজার বিয়ে হয়েছে, ওকে, 17 বছরের কুইনের সাথে 18 বছরের রাজার বিয়ে হয়েছে। আচ্ছা নেক্সট হচ্ছে এসসি আর এসটি একই ব্যাপার, খালি 19-20 ফারাক, দেখো এইভাবে মাথায় থাকবে, এসসি এন্ড এসটি একই ব্যাপার কিন্তু খালি 19-20 ফারাক, ওকে। আচ্ছা
আন্ডার 21 বিয়ে ঠিক হয়েছে। ওকে, আন্ডার 21 বিয়ে ঠিক হয়েছে। বিয়ে কবে ঠিক হয়েছে? এই যে ওয়েডিং, ওয়েডিং 23 তারিখ, মাথায় থাকে যেন, বিয়ের ডেট কবে? 23 তারিখে। আন্ডার 21 বিয়ে ঠিক হয়েছে, বিয়ের ডেট কবে পড়েছে? 23 তারিখে। ওকে, কিন্তু পণ্ডিতজি এসে ক্রস করে দিয়ে বলছে না, বিয়ে হবে 24 তারিখে। ঠিক এই লাইনটা মনে রাখবে। কি বললাম? আন্ডার 21 বিয়ে ঠিক হয়েছে, বিয়ের ডেট কবে ঠিক করেছে সবাই? ওয়েডিং ঠিক করেছে 23 তারিখে। তারপর পণ্ডিতজি এসে ক্রস করে দিয়ে বলেছে 24 তারিখে হবে বিয়ে। 24 তারিখে বিয়ে হলে তার পরের দিন বিদায়, বিদায় মানে বাই বাই, বাই বাই থেকে 25, বিদায় কবে? তাহলে তারপরের দিন, বিয়ের পরের দিন 25 তারিখে হচ্ছে তোমার বিদায়। আর 26 নম্বর তো জেড সবাই জানে, এটা আর মুখস্থ করা দরকার নেই। একটা বেঁচে গেল, সেটা হচ্ছে V22। V22 এটা এইভাবেই মুখস্থ রেখে নাও, V22। ওকে, তাহলে আমাদের দেখো মানে 1 থেকে 26 অবধি, এ থেকে জেড অবধি প্রত্যেক কটাই প্লেস ভ্যালু মুখস্থ হয়ে গেল। এবার এটা তো প্লেস ভ্যালু গেল, এবার রিভার্স ভ্যালু কি করে মুখস্থ রাখবো? রিভার্স ভ্যালু ঠিক একই। তুমি যদি প্লেস ভ্যালুটা বের করে নিতে পারো, ধরো পি বলেছে হচ্ছে 16, তাই তো, পি হচ্ছে 16, এটা আমাদের মুখস্থ থাকবে ও 15 পি 16, তো তাহলে 16 পি, তাহলে জাস্ট 27 থেকে 16 কে বাদ দিয়ে দেবো আমরা, তাহলে হয়ে যাবে আমার 11। ই হয়ে যাচ্ছে পি এর রিভার্স ভ্যালু। ওকে, এই হচ্ছে কোশ্চেন দেওয়া আছে। এবার এর উপরে 1 নম্বর কোশ্চেন। 1 নম্বর কোশ্চেন কি আছে? একদম ইজি কোশ্চেন। হুইচ লেটার, হুইচ লেটার, হুইচ লেটার ইজ 13th from the left, left end? একদম সিম্পল কোশ্চেন। তাহলে এটা কি করে বের করব? সিম্পল, লেফট সাইড থেকে আমরা 13 কাউন্ট করে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এই যে হয়ে গেল 13। এটা তাহলে ডাইরেক্ট 16, সরি 6 অ্যান্সার দিয়ে হয়ে যাবে। ওকে, আচ্ছা, এরপর আরেকটি কোশ্চেন আমি দিচ্ছি, দেখো কোশ্চেনটি করতে পারো কিনা। u@5 না, এটা দিয়েছে কোশ্চেন। এবার বলেছে হাউ মেনি সিম্বলস, হাউ মেনি, হাউ মেনি সিম্বলস, হাউ মেনি সিম্বলস আর দেয়ার, দেয়ার in the above, in the above arrangement, each of which immediately preceded by, immediately, দেখো এই কথাটা হচ্ছে মাথায় রাখবে, immediately preceded by, immediately, immediately preceded by a letter and followed by a number.
ওকে, এই কথাটার মানে তোমরা বোঝার চেষ্টা করো। এখানে বলেছে এই যে যখন বলবে প্রিসাইডেড বাই এ লেটার, মানে আগে হবে লেটার, আগে হবে লেটার, ঠিক আছে, হাউ মেনি সিম্বল, তারপর হবে সিম্বল, ঠিক আছে, তারপর ফলোড বাই এ নাম্বার, মানে লাস্টে হবে আমার নাম্বার। ওকে, ফলোড বাই যখন যার সাথে বলা থাকবে মানে এরপর হবে নাম্বার, ঠিক আছে। আমাকে এমন কতগুলো সিরিজ খুঁজতে হবে যেখানে প্রথমে লেটার, তারপর সিম্বল, তারপর নাম্বার থাকবে। আবার কোশ্চেনটা ভালো করে দেখো, হাউ মেনি সিম্বলস আর দেয়ার, ঠিক আছে, কি, যেগুলো প্রিসাইডেড বাই এ লেটার অ্যান্ড ফলোড বাই এ নাম্বার, অর্থাৎ আগে প্রিসাইডেড বাই যার সাথে থাকবে সেটা হবে আগে, অর্থাৎ লেটারটা বলেছে লেটার হবে আগে, তারপর কার আগে, সিম্বলের আগে, আর ফলোড বাই নাম্বার, ফলোড বাই বলেছে মানে নাম্বারটা হবে পরে। এবার দেখো আগে লেটার তারপর সিম্বল তারপর নাম্বার, দেখো আগে লেটার তারপর সিম্বল তারপর নাম্বার, এই একটা পেলাম। আর দেখো তো আগে লেটার দিয়ে আছে কিছু, দেখো লেটারের পর সিম্বল থাকবে, লেটারের পর সিম্বল থাকবে, লেটার আছে সিম্বল আছে তারপর নাম্বার থাকবে, নাম্বার নেই, তাহলে হবে না এটা। আচ্ছা, লেটারের পর সিম্বল থাকবে, লেটারের পর সিম্বল আছে কিন্তু আবার লেটার, এটাও হবে না। আবার লেটারের পর সিম্বল থাকবে, লেটারের পর একটাও দেখো এখানে আর নেই, এখান থেকে তাহলে অ্যান্সার বেরোলো 1, এই হয়ে যাবে আমাদের অ্যান্সার। हाँ लेटर, हाँ यहाँ पे अच्छा हाँ 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 लेटर সিম্বল এন্ড নাম্বার, তাহলে এই হয়ে গেল দুটো, তাহলে এখানে আরেকটা হয়ে গেল, এই দুটো অ্যান্সার, এই হয়ে গেল 2 অ্যান্সার। ওকে, তাহলে এগুলো এইভাবে করতে হবে কমপ্লিট। তো তাহলে লেটার সিরিজ এবং নাম্বার সিরিজের মোটামুটি সমস্ত প্যাটার্নগুলো একটু আধটু করে আমরা টাচ করেছি। হ্যাঁ, এরপর নেক্সট ক্লাসে আবার কোনো না কোনো একটা চ্যাপ্টার নিয়ে আমি তোমাদের সামনে আসবো। তো ততক্ষণের জন্য ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো গুড বাই।